নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাতে রাজধানীতে পুলিশ সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান। রোববার রাতে মিরপুর ২-এর সড়কপথে এ তল্লাশি কার্যক্রম চালায় যৌথ বাহিনী। এ সময় বিশেষ চেকপোস্ট বসিয়ে প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হয়। যৌথ বাহিনীর বিশেষ তল্লাশি কার্যক্রমকে স্বাগত জানান সাধারণ মানুষ। চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানান অপরাধ রোধে সারা দেশে অভিযান চলমান থাকবে আশা তাদের। এইভাবে চলতে থাকলে নারীরা অনেকটাই সেফ ফিল করবে বা ঠিকভাবে রোডে ঘাটে চলতে পারবে, অনেকটা ভয় যে ওই জিনিসটা থাকবে না আর কি। আর আমিও চাই যে এরকম থাকুক, কারণ এটা সেফটি মেনটেন করে। সেনাবাহিনী যে কাজটা করতেছে এটার জন্য আমরা তাদেরকে স্যালুট জানাই, যে রাত্রেবেলা এই চেকপোস্ট, কারণ রাত্রে চুরি, ডাকাতি, ছিনতাই এদের জ্বালায় আমরা অতিষ্ঠ নগরবাসী। তো এই জন্য ধন্যবাদ, এই জন্য আমাদের কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, এটা ভালো, এটা দেশের জনগণের জন্য, চলাচলের জন্য, আমাদের বাইকারদের জন্য অনেক ভালো। এইভাবে যদি করে তাহলে আরও অন্য মানুষ দেখে সেটা সতর্ক হয়ে যাবো গা, ভালো হয়ে যাবো গা। এরকম হইলে আমরা জনগণের জন্য অনেক ভালো হবে। এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, হেলমেট না পরায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 35টা মামলা হয়েছে, 1,08,500 টাকা জরিমানা। মোটরসাইকেলে হয়েছে হেলমেটের লাইসেন্সের ডেট ফেল বা পেপারসের ডেট ফেল এগুলো, আর প্রাইভেট কারের ফিটনেসের ডেট ফেল, যেগুলো বড় গাড়িগুলো ফিটনেসের উপরে মামলা করা হয়েছে। আইন মানতে চায় না, যে হেলমেট নাই, কাগজের ডেট ফেল। কিছু মানুষের দেহ তল্লাশি করে সামান্য 2টার কাছে 2 পুরা গাঁজা পাওয়া গেছে, এটা আমরা জব্দ করছি। 2 জন আটক করা হয়েছে, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী দিনগুলোতেও তল্লাশি অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে যৌথ বাহিনী। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।